শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 9.55 পয়েন্ট বা 0.18% সামান্য বৃদ্ধি পেয়ে 5,226 পয়েন্ট শেষ হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 415 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 8.45% কম। ব্যাংকিং খাত থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, কোহিনুর কেমিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস, বীমা খাত থেকে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে শিল্প খাত থেকে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, লিন্ডে বাংলাদেশ এবং এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন, আইটি খাত থেকে অগ্নি সিস্টেমস, এডিএন টেলিকম এবং ইনফরমেশন সেক্টর নেটওয়ার্ক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে, যা বাজারকে স্থিতিশীল রেখেছে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী বীমা খাতে আজ সর্বোচ্চ 0.99% এবং ব্যাংকিং খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.60% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ 1.12% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ বীমা খাতে 4টি, শিল্প এবং এনবিএফআই খাতে 3টি করে কোম্পানি রয়েছে। জিল বাংলা সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস এবং এস আলম কোল্ড রোল স্টিলস আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের প্রথম স্কিম রিলায়েন্স ওয়ান, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ শ্যামপুর সুগার মিলস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং জিল বাংলা সুগার মিলসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস বাংলাদেশের ঋণমান B1 থেকে কমিয়ে B2-তে নামিয়েছে। এর ফলে পূর্বাভাসের অবনতি ঘটেছে, অর্থাৎ এ পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক অবস্থায় চলে গেছে। বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থাটি তাদের পর্যালোচনায় বলেছে, সম্পদের ঝুঁকি বাড়ছে, অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে, যা ব্যাংকগুলোর মুনাফা ও স্থিতিশীলতার ওপর চাপ তৈরি করবে। গতকাল প্রকাশিত মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, 2025 সালের জুনে শেষ হওয়া অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 4.5% নেমে আসবে, যা আগের বছরের 5.8%-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশের রাজস্ব সংগ্রহ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম, 52,228 কোটি টাকা লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে। সরকার মোট রাজস্ব 1,62,892 কোটি টাকা সংগ্রহ করেছে, যা IMF-এর 2,15,120 কোটি টাকার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় সর্বনিম্ন প্রবৃদ্ধি দেখা গেছে, যা 1,59,137 কোটি টাকায় পৌঁছেছে। অন্যদিকে এনবিআর বহির্ভূত রাজস্ব কিছুটা হ্রাস পেয়েছে। এই ঘাটতি কর প্রবৃদ্ধির ধীরগতি প্রতিফলন, যা IMF-এর উচ্চাভিলাষী 34% প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাকে অবাস্তব প্রমাণ করেছে। গত বছরের আগস্টে বিগত আওয়ামী লীগ সরকার পতনের আগে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।